আচ্ছা, গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল। তাহলে আমরা একটা বস্তুকে যদি পৃথিবীর উপরে আছে ধরে নিই, যেখানে পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে বড় হাতের আর, এখান থেকে এটাকে এইচ উচ্চতায় তুলে নিয়ে যেতে পৃথিবীর সারফেস থেকে এইচ উচ্চতায় কত কৃতকার্য করতে হবে, সেটি হচ্ছে এই জায়গায় কত পরিমাণ গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল, পোটেনশিয়াল ডিফারেন্স বলা যায়। তাহলে আমরা যদি করি যে এম ভরের বস্তুকে আমরা উপরে তুলব, উপরে তুলব, তাহলে পোটেনশিয়াল এনার্জি বা যেটা স্টোরড পোটেনশিয়াল এনার্জি, স্টোরড পোটেনশিয়াল এনার্জি কত হচ্ছে, হবে জি ইন্টু এম ইন্টু এইচ বাই আর ইন্টু আর প্লাস এইচ। এইখান থেকে আমরা অ্যাকচুয়ালি এটা কী বার করলাম, দুটো পোটেনশিয়াল ইউ আর প্লাস এইচ মাইনাস ইউ আর, এই দুটোর পার্থক্যটা হচ্ছে এইটা। এবার এখান থেকে আমার বিভিন্ন কেস আসবে। কীরকম কেস? এক নম্বর কেস, যদি আরটা আমার মাঝ গ্রেটার দেন এইচ, তাহলে এইচ থেকে আর হচ্ছে মাঝ গ্রেটার দেন, তাহলে এইচটাকে আমি নেগলেক্ট করতে পারি, আরকে যদি রাখছি তাহলে আমি ইকুয়েশনটা কী পাবো, তাহলে পাচ্ছি হচ্ছে জি এম বাই আর স্কোয়ার ইন্টু, এখানে এইচ একটা থাকছে, এই কম্প্যারিজনটা আমার হয়ে যাচ্ছে কত, তার মানে আমি লিখতে পারছি এখানটায় আর ইন্টু আর প্লাস এইচ নিয়ারলি ইকুয়াল টু আর স্কোয়ার। এই যে জিএম বাই আর স্কোয়ার, এই যে টার্মটা, এইটা মানেই হচ্ছে ছোটো হাতের জি, তাহলে ইন্টু এম ইন্টু এইচ, তার মানে ওই যে আমরা ফর্মুলাটা পড়তাম এমজিএইচ, ওটাই অ্যাকচুয়ালি এটা। তাহলে এটাই হচ্ছে পোটেনশিয়াল ডিফারেন্স বা স্টোরড পোটেনশিয়াল এনার্জি। ঠিক আছে?